বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ অস্ত্র উঁচিয়ে ক্ষমতা দখলের রাজনীতি করে না। ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনা সভায় যোগ দিতে শনিবার দুপুর থেকেই মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির আন্দোলন কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ হলো আঘাত আসলে আমরা পাল্টা আঘাত দিতে পারি, আমরা গর্জে উঠি, আমাদেরকে ধ্বংস করা এত সহজ নয়। তারা এই দেশের সন্ত্রাস সহিংসতা করে এদেশের উন্নয়ন অগ্রগতি শুধু বাধাগ্রস্ত করে নাই, গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পরেও এরা অন্তরায় হিসাবে কাজ করেছে। এরা যে কোনো সময় আবার জামাতকে সাথে নিয়ে আবার জামাতের সাথে আঘাত করছে, জামাতকে সাথে নিয়ে যে কোনো সময় আবার ছবল মারতে উদ্যত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে আসা ফরমান নিয়ে বিএনপি নেতারা আতঙ্কে রয়েছেন। ওই উইকেট বা নতুন উইকেট একজন গেল আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। কাদের বলেন, নেতাদের বক্তৃতার মধ্যেই বিএনপির আন্দোলন সীমাবদ্ধ, তারা এরই মধ্যে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। তাদের আন্দোলন কি আন্দোলন? আন্দোলন দুই ফুলের গান। দুর্নীতি করলে কোনো ছাড় নয়, এটি আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। জাহিদ হাসান কাকন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।